ওনাকে বোতলে গরম পানি ভরে পিটানো হয়েছে। এরপরেও এখনো কোন ইসকন সদস্যকে গ্রেফতার করা হয় নাই। বরঞ্চ যিনি এই খতিবের পক্ষে দাঁড়িয়েছেন ওনাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। আমের তীব্র নিন্দা জানাই। আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুহূর্তে লম্বা করার সুযোগ নেই। আজকে আমরা এই মজলিসের যিনি সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা আবুল কালাম সাহেব আছেন, এরপরে আমাদের এখানে অনেক মুরব্বীরা আছেন, আমরা দাওয়াত করেছি ওনাদেরকে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা করবেন হযরতুল আল্লাম মাওলানা খুরশিদ আলম তালহা সাহেব। সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলে জানি গত কিছুদিন আগে আমাদের গাজীপুরের মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন অপহরণ করে অমানবিক অত্যাচার এবং নির্যাতন করেছেন। সারা পৃথিবীতে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ চীন, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে অধিকাংশ দেশেই ইসকন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। আমাদের বিগত সরকারগুলোকে আমরা দেখেছি যে যারা এই জঙ্গিবাদের দিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাদেরকে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু ইসকন কাদের আশকারায়, কাদের স্বার্থে এদেশে এখনো কাজ করে যাচ্ছেন। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব এই ইসকনকে অবশ্যই যেন অতি শীঘ্রই নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেন তার সকল দায়িত্বশীলকে যেন গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। অন্যথায় সরকারকে জেনে রাখতে হবে, যদি ইসকনকে সর্বোচ্চ শাস্তি প্রদান না করা হয়, নিষিদ্ধ ঘোষণা না করা হয়, এমন দুর্বার আন্দোলনের দেশের তাওহীদি জনতা গড়ে তুলবে সরকার পর্যন্ত পার পাবে না ইনশাআল্লাহ। অতএব আমি সাধারণ হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা কখনো ইসকনের সদস্য হবেন না। এরা সন্ত্রাসী, মুসলমানদেরকে বিভিন্ন ভাবে ফাঁদে ফেলে এরা আমাদের মুসলিম নারীদের নির্যাতন করে, অত্যাচার করে। তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন তাদেরকে অপহরণ করে, জুলুম করে, অত্যাচার করে। অতএব আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে রাজপথে থাকতে হবে। ইসকন যেই পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত না হবে আমরা আন্দোলন সংগ্রাম সর্বোচ্চভাবে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অতএব এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজপথে আমরা থাকবো সেই পর্যন্ত ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে এবং বিশ্ব সন্ত্রাসী সংগঠন হিসেবে এটা স্বীকৃত। অতএব এই বাংলার জমিনেও তাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে, জঙ্গি সংগঠন হিসেবে, প্রতারক এবং প্রতারণাকারী সংগঠন হিসেবে চিহ্নিত করে অতি শীঘ্রই তাকে নিষিদ্ধ করা হোক। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য দিচ্ছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি